তোমরা আমার বাড়িতে কি করছো? বাবা, আমি সৈকতকে বিয়ে করেছি। যে মেয়ে বাবার অমতে একটা সাদা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না। আপনি ওকে কিছু বলবেন না প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি। আমার কিছু শিখতে হবে। বাবা, তুমি ওর সাথে কোনো বাজে বিহেভ করো না। আমি ওকে বিয়ে করেছি, তোমার এখানে থাকতে আসিনি। শুধুমাত্র তোমার দোয়া না। ভবিষ্যতের কথা চিন্তা করেছিলাম, সেটাই কি আমার ভুল ছিল? পৃথিবীর কোনো বাবা চায় না এমন একটা ছেলের সাথে। প্লিজ, আমি ওর সম্পর্কে আর একটা বাজে কথাও শুনতে চাচ্ছি না। যে বাবা কিনা নিজের মেয়ের সুখের প্রাধান্যই দিতে পারে না, তাকেও আমি আমার বাবা। আমার কাছে মৃত। তো 9টা বাজে। 9টা বাজে? হ্যাঁ, 9টা বাজে, ওঠো। আরে তো অফিস কেন করো বলো তো? নতুন বিয়ে হয়েছে, একটু জামাই জামাই করবো। ও আচ্ছা, তার মানে আমার ভুল হয়ে এবার খুশি? বউ বউ বউ। যাও এবার ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করছো। গামছাটা দাও। আমি দিচ্ছি, তুমি যাও। অনেকদিন তো হয়ে গেল, রাগ অভিমান ভুলে আমার কলটা পিক করবে। আমি বাবাকে কল করে দেখি। হ্যালো হ্যালো, কে? আমাকে না বলেছি আমার সাথে যোগাযোগ রাখবে না? বাবা, আমি তোমাকে খুব মিস করছিলাম, খুব মিস করছিলাম। তোমাকে আগেও বলেছি, আমি রাখছি। বাবা, দিন হলো। একই অফিসে কাজ করি, একই এলাকায় থাকি, অথচ বিয়ের দাওয়াতই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, আমার সময় হয়নি, একদিন বাসায় আসবেন, আপনার ভাবির সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই স্যার, যেতে তো হবেই। আমিও কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, এত সুন্দর একটা মুহূর্তে আমার বাবুটার মুখে হাসি নেই কেন বলো তো? কি হয়েছে? বাবা কি বললেন? বাবা বলেছে তাকে যেন আর কল না করি, আর তার সাথে যেন কোনো যোগাযোগ না করি। কি অদ্ভুত তাই না? কিছুই থাকে, আবেগ, ভালোবাসা, মায়া, মোহাব্বত। কিন্তু দেখো, হ্যাঁ আমি হয়তো কম বেতনে চাকরি করি, কিন্তু দেখো তো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি। আরে কি ব্যাপার, কান্না করছো কেন? কান্না করে না লক্ষ্মীটি, দেখবে একদিন বাবা সবকিছু ভুলে ভালোবাসা শব্দটা মানে কি জানো? শুধুমাত্র তুমি আমাকে প্রেমিক হতে দিও। এক আকাশ সমান বিশুদ্ধ ভালোবাসা। অফিসের খোঁজ খবর কিছু রাখেন? অফিসে আবার কি ঘটেছে? আপনাকে নিয়ে ঘটনা ঘটে গেছে, আপনাকে নিয়ে এত কিছু ঘটে গেল, অথচ আপনি ওই পাপিয়া নানান জনকে ধরে ধরে বলে বেড়াচ্ছে আপনার সাথে নাকি পাপিয়ার রিলেশন ছিল। হ্যাঁ, অফিসের আবার আপনি নাকি ওকে ডাম্প করে আরেকটা মেয়েকে বিয়ে করে বসে আছে, কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছে সে। কি পাপিয়া এইসব কথা বলে বেড়াচ্ছে? আমারও তো একই প্রশ্ন। এত বছর ধরে আপনার সাথে একই অফিসে কাজ করছে, সুখে দুঃখে আমরা একসাথে আছি, ওই আপনার মধ্যে তো এই ধরনের আচরণ আমি কখনো দেখি। ব্যাপারটা কিন্তু বড় স্যার অব্দি পৌঁছে গেছে, আমার মনে হয় এর একটা সুরাহা হওয়া দরকার। ডিরেক্টর কাছে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, পাপিয়া এইসব কথা কেন বলে বেড়াচ্ছে আমার জানতে। এসো। জানতে নিয়ে এলে কি হয়েছে বলো তো? আর এত খুশি খুশি লাগছে কেন বলো তো? কি হয়েছে? বাবা কল করেছিল? রানী, আমাকে আপনি কি খুশির খবরটা দিবে বলো। তুমি আমি বাবা হতে চলেছ। শোনো, এই খুশিতে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, আরে না, বাবার কষ্ট দেখলে তো হবে না।
বাচ্চার মায়ের কষ্ট দেখতে হবে। শোনো, আজ থেকে তুমি কোনো ভারী কাজ করবে না, ঘর মুছবে না, ঝাড়ু দিবে না, কোনো কাজ করবে না, শুধু আচ্ছা 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 এসো, বসো বসো। খেলাধুলা করবে আচ্ছা। কি ব্যাপার? ওর ওয়াইফ। আর আমরা দুইজন দুইজনকে পছন্দ করে বিয়ে করেছি। না না, সত্যিটা কি বলতে এত দ্বিধাবোধ কেন? ইয়ে মানে অথই, আমি ওকে বিয়ে করেছি ঠিকই। তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে? তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক। আমার বাবা ঠিকই বলেছিল। ভরসা করে এক কাপড়ে আমার বাবার বাড়ি থেকে আমি তোমার হাত ধরে চলে এসেছিলাম, আর তুমি তুমি কি না। কিন্তু কিন্তু আজকে তুমি এটা বিশ্বাস করালে আমাকে যে তুমি আমাকে কখনো কোনোদিনও ভালোবাসোনি। সো তুমি চাইলে আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারো। একটা পুরুষ তো 2-3টে বিয়ে করতেই পারে, তাই না? এটা তো সব হয়ে আসে না। এমন একটা বিশ্বাসঘাতকের সাথে আমি আর এক বাড়িতে সংসার করতে চাই না। আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব হবে। তার মানে আমি যে শুনেছিলাম বাবা নাকি বিদেশে চলে যাবে, তাহলে কি বাবা সত্যি সত্যি বিদেশ? দুঃখিত, কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাবার নাম্বার বন্ধ। খুঁজে বের করতেই হবে। সামনের দিকে যাই, দেখি কোনো টুলেট আছে কিনা। আমার ভেঙে পড়লে চলবে না। এক কাজ করি, কল করে দেখি তো। আমার বাচ্চা। আপনি আর আপনার বাচ্চা? আচ্ছা, আপনার কি হাজবেন্ড নেই সাথে? না, আমার হাজবেন্ড নেই। আমাকে বাসাটা দিন না। আপনার কোনো চিন্তা নেই, বাসা ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি প্রতি মাসে ভাড়া ক্লিয়ার করে দিব। ওমা, এইটা আবার কার নাম্বার? অথই, আরে তোর নাম্বারটা এতদিন বন্ধ ছিল কেন? আরে আমি তো তোকে কত ফোনে ট্রাই করতেছি, পাইতেছি না। শোনো, আমি একটা খুব বড় বিপদে পড়েই তোমাকে কল করেছি। আমি যা বলার তোমাকে সামনাসামনি বলবো, কিন্তু এখন আমার থাকার জন্য। ও, তোর বাবা তো আবার বিদেশ চলে গেছে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমার ননদের না একটা ঘর খালি আছে। আমি এত বড় একটা সমস্যার মধ্য দিয়ে পার করছি যে ছোট ছোট সমস্যাগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। খালামণি, আরেকটা বিষয়, মনে ফোনটা নিজের হাতে নষ্ট করেছি। জানো খালামণি, আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি শুধু আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করছি। আমি ওর সিঙ্গেল মাদার। আমি চাই ওর সিঙ্গেল মাদার হয়ে ওকে কিছু গয়না আর শাড়ি ছিল, সেগুলো আমি আনিয়ে নিয়েছি। আর সেগুলো বিক্রি করে যে টাকা পেয়েছি, সেই টাকা দিয়েই আমি চেয়েছিলাম চাকরি পেয়েও যেতে পারি। কিন্তু জানো খালামণি, আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথাও চাকরি করতে পারিনি। কেউ অ্যালাউ করে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোকে সাহায্য করতাম,
বিশ্বাস কর ওইরকম সামর্থ্য আমার নাই। তবে হ্যাঁ মা, তো খাবার রান্না করতে হয়, এত কষ্ট তুই কিভাবে করবি বলতো? পারবো খালামণি, আমাকে পারতেই হবে। আমার মেয়ের কথা অল্প অল্প অর্ডার আসছে, আমি নিশ্চিত এরপর থেকে অনেক বেশি অর্ডার আমি পাবো। আচ্ছা, এক কাজ করলে হয় না? তাদের লোকজন আছে, সবাই সবাইকে বলবে যেন তোর পেছ থেকে খাবার অর্ডার করে। খালামণি, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজকে সেই খালামণি আমার পাশে দাঁড়িয়েছে, আমি এটা কোনোদিনও ভুলবো না। তুমি এভাবে আমার পাশে থেকো। আমি সব নিয়ে যান, গায়ের রং ঝলসে দেবো। আপনার নিতে হবে না, আমার ব্যাগ আমি বহন করতে পারবো। এই ব্যাগটা ভারী হোক, তাতে আপনার সমস্যা কি? আমি ভাবি আপনি বুঝতেছেন না কেন? আরে আমি এই গ্রামের মানুষ হইয়া আপনার একটু সাহায্য করতে চাইতেছি। তাছাড়া আপনি এমনি কষ্ট করতেছেন, এটা সুবিধা যা কিছু সব দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, আর যেহেতু আমি এই পুরো এলাকাটা নিয়ন্ত্রণ করি, আর আপনি এই এলাকার যত মানুষ আছে তারাও তো প্রতিবেশী, তাই না? আমি বরং এক কাজ করব, একদিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে দাওয়াত করব। না, মাইয়া একটা আছে না, সেটাও তো আস্তে আস্তে বড় হইতাছে। এই যে আপনার যৌবন একদিন তো ক্ষয় হয়ে যাইব, পরে কিন্তু পস্তাইবেন। সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার কষ্ট হচ্ছে না, আমার ভালো হচ্ছে, আমার সুখ হচ্ছে না, আমার দুঃখ হচ্ছে, সেটা একান্তই আমার। আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমার মেয়ে আমার সামনে আসার চেষ্টা করবেন না। আরে ওস্তাদ, হ্যাঁ একটু আগে তো ধাক্কা মারছে। কি আশ্চর্য, বেয়াদব ছেলে একটা, দেখে চলতে পারিস না? ও, আমি বুঝতে পেরেছি, তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে তারপর এখান থেকে চলে গেলি। আসলে আমাদের দেশটাই তো এরকম, অসভ্য বাজে ছেলে। আমাকে কেনই বা রেসপেক্ট করবে তারা? আজকে যদি আমার হাজবেন্ড তোর না একটা থাপ্পড় মারবো, যেখানে আমি নজর দিচ্ছি সেখানে তুই নজর দিস কেন, এটাই বুঝলাম না। ভাবিটা কত সুন্দর দেখছি, এরা সাইডে আরেকটা বিয়ে করছে আর কোলের মধ্যে একটা বাচ্চা ধরাই দিচ্ছে। তারপরে দেমাগ কমেন্ট, রূপের তেজ এখনো আছে। রূপের তেজ আমি কমা মন খারাপ? আর আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল, দিয়েছে? মন খারাপ করিস না মা। একটা মা, আমি পাস করেছি। আর তুমি জানো আমার ক্লাসে টপ 5 এর মধ্যে আমিও আছি। আর মাত্র 1 বছর, তারপর আমার মেয়ে ডাক্তার হবে। আমার যে কি আনন্দ লাগছে। তুই সবার সেবা যত, ক্রেডিটই তোমার। লাভ ইউ মা। তুমি না থাকলে হয়তো কোনোদিন আমি ডাক্তারি পড়তেই পারতাম না। সব ক্রেডিটই তোমার। লাভ ইউ সো মাচ। এবার ভালো একটা ছেলে দেখে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই। সরি মা, তোমার এই চাওয়া, কোনো কাউকে বিয়ে করে তোমাকে কে দেখবে বলো? তোমার খেয়াল কে রাখবে? আরে আমি তো আছি, আল্লাহ আছে। আমার খেয়াল রাখতে রাখতে তুমি তো তোমার নিজের খেয়াল রাখতেই ভুলে গেছো। ডাক্তার তো এখন আমার ঘরেই আছে, বাইরে যাও। আঙ্কেল, মা, ওনাকে কিন্তু ডাক্তার দেখা হতে হবে। পেয়েছেন, দেখুন তো, আপনি ঘুরে ঘুরে আসছেন। তোমার তোমার নাম জারা? আপনি আমার নাম জানলেন কিভাবে? অথই, তোমরা এতদিন কোথায় ছিলে? কতটা কিছু কথা বলার ছিল, কিন্তু আমি তোমাদেরকে খুঁজে পাইনি। আর এই কথা তারা চল। অথই দাঁড়াও, তুমি আমাকে ক্ষমা না করলে আমি শান্তিতে মরতেও পারবো না। ওই দিনের ঘটনা চাপটা গেছে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের শান্তির জন্য আপনি আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, এটা সত্যি, আমি বিয়ে করেছিলাম, কিন্তু বিয়েটা আমার নিজের ইচ্ছায় হয়নি।
সবার সামনে আমাকে অপমান করে, সবাইকে বলে আমি নাকি তাকে জড়িয়ে ধরেছি, তাকে আমি কি বিয়েটা দিয়ে দেয়। এখানে আমার কোনো দোষ ছিল না। আমি সেদিন তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। একটা মেয়ে আপনাকে ব্ল্যাকমেইল করলো, আপনাকে বিয়ে করলো। পাপিয়া প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাটা তো আমার ছিল না। ওই বাচ্চার দায়টা আমার ঘাড়ে দিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, আমাকে ভয় দেখিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ব্ল্যাকমেল করেছে। তাই ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি আর পিছু হাঁটতে পারিনি। সবই না হয় বুঝলাম, আমার কপাল, আসলে আজকে আমার কপালের দোষে আমি রাস্তায়। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনো বছর আমি তোমাকে ভুল বুঝে গেছি। আমি আমি আর তোমাকে ভুল বুঝবো না। আমি একা করতে হবে না। মা, উনি কি তাহলে আমার বাবা? হ্যাঁ হ্যাঁ যারা, তারপর বাসা নিয়ে যাব। চলো মা। চলো বাবা।